কমলালেবু, চা বাগান ও কাঞ্চনজঙ্ঘা, এই তিনের সমন্বয়ে উত্তরবঙ্গের পাহাড়ের নবশৈলাবাস শিটং। জীবনের ব্যস্ততার মাঝে ছোট্ট ছুটির অবকাশে 2-3টে দিন পাহাড়ি প্রকৃতির স্বাদ নিতে উত্তরবঙ্গের কোনো পাহাড়ি গ্রামের জুড়ি নেই। প্রতিবারের মতো এবারের শীতকালীন পাহাড় বেড়ানোই আমাদের গন্তব্য এমনই দুটি পাহাড়ি গ্রাম, যার প্রথমটি আপার শিটংয়ের থামদাড়া, যেখানে চা বাগানের ঢালে এক হোমস্টেতে ছিল আমাদের আস্তানা। থামদাড়া, আমরা এখন এসেছি থামদাড়ায়, আর ওই নিচের ওই হোমস্টেটাতে আমরা রয়েছি। এবারে পাহাড় সফরে থামদাড়ার সম্পূর্ণ ভ্রমণ বৃত্তান্ত ও বিস্তারিত তথ্যের জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটা। এক শনিবার শীতের সকালে ভোরের আলো ফোটার আগেই বাড়ি থেকে বেরিয়ে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। প্ল্যাটফর্মে ছাড়ার অপেক্ষায় হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। একটু দেরিতে এবারের ভ্রমণসূচি ঠিক হওয়ায় আগের দিন রাতের এনজেপিগামী কোনো ট্রেনের টিকিট না পেয়ে অগত্যা এই ভোরের ট্রেনের টিকিট কাটা। ভোর ঠিক 5:55 ছাড়ল ট্রেন। বাইরে আলো ফুটতে শুরু করেছে। কুয়াশা ভেদ করে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ট্রেন। এবার কলকাতাতে জম্পেশ ঠান্ডা পড়েছে। টিকিটের সাথে খাবারের অপশন অ্যাড করলে পাওয়া যায় চা, ব্রেকফাস্ট ও লাঞ্চ। এক বছর আগে যখন এই বন্দে ভারত ট্রেন প্রথম চালু হয়, তার কয়েকদিনের মধ্যে এই ট্রেনে চড়ে মালদা গিয়েছিলাম গত বছর। সেই ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, যেখানে এই বন্দে ভারত ট্রেনের সুবিধা অসুবিধার কথা বিস্তারিত আলোচনা করা হয়েছে। খাবারের মান খুব খারাপ নয়, আবার দারুণ কিছুও নয়। তবে এই ট্রেনের সবচেয়ে সুবিধা হলো যে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে সেই দিনই বিকেলের মধ্যে পৌঁছে যাওয়া যায় পাহাড়ে। নির্দিষ্ট সময় দুপুর 1:30টার কিছু আগেই বিফোর টাইমে ট্রেন পৌঁছে গেল এনজেপি স্টেশনে। স্টেশনের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিল গাড়ি। এবারের পাহাড় সফরে প্রথম গন্তব্য শিটংয়ের থামদাড়া, 2.5 ঘন্টার পর। কিন্তু শিলিগুড়ি শহরের যানজট পেরোতে অনেকটা দেরি হয়ে গেল। মহানন্দা স্যাংচুয়ারির মধ্যে দিয়ে চলে তিস্তাপাড়ের রাস্তায় পড়লাম। সেই চেনা পথ। তারপর বিড়িকদারা থেকে হাইওয়ে ছেড়ে একটা পথ বাঁ দিকে উঠে গেছে শিটংয়ের দিকে। শীতকালে শিটংয়ের সবচেয়ে বড় আকর্ষণ কমলালেবু। শিটং বাজার পেরিয়ে পথে পড়ল অরেঞ্জ গার্ডেন। এই হলো দার্জিলিং এর কমলালেবু। আমরা এখন চলে এসেছি শিটংয়ের অরেঞ্জ গার্ডেন। জানুয়ারির 3য় সপ্তাহে গাছগুলো ভরে রয়েছে কমলালেবুতে। দেখতে কি সুন্দর লাগে। এই হলো অরিজিনাল দার্জিলিং লেবু। বাগানের বাইরেই বিক্রি হচ্ছে গাছ থেকে পাড়া লেবু।
দাম সস্তাই বলা চলে, আর খেতেও দারুণ মিষ্টি আর সুস্বাদু। কিনে নিলাম অনেকগুলো। শিটং অনেকটা বড় জায়গা। শিটং 3 ব্লকের অন্তর্গত আপার শিটং। সেলফু হয়ে চলা আপার শিটং এর পথেই পড়ল নামথিং পোকরি। এই নিয়ে 3 বার এলাম। স্যালামান্ডার নামক এক সরীসৃপের জন্য বিখ্যাত এই লেকে। শীতকালে অবশ্য জল শুকিয়ে যায়। উপর থেকে পাইনে ঘেরা লেকের দারুণ একটা ভিউ অপরাহ্নে। ওই নিচে হলো নামথিং পোকরি, শুকিয়ে যাওয়া একটা লেক। বিশেষ করে শীতকালে এখানে জল থাকে না। লেকের বিশেষত্ব হচ্ছে স্যালামান্ডার জাতীয় এক ধরনের সরীসৃপ থাকে এই নামথিং পোকরিতে। জল বা মাটির নিচে লুকিয়ে থাকে এই সময়টা। সুন্দর পাইনের জঙ্গল, খুব সুন্দর জায়গাটা। চলার পথে শেষ বিকেলে ঢলে পড়া সূর্যের অপূর্ব শোভা। অবশেষে পৌঁছলাম থামদাড়া। এদিন আমাদের আস্তানা থামদাড়ায় এক ছোট্ট চা বাগানের ঢালে এক হোমস্টে রাই নিবাস। সেখানে পৌঁছতেই এগিয়ে এসে আমাদের অভ্যর্থনা জানালেন বীরমান রাই। সকালবেলা কলকাতা থেকে বেরিয়ে বিকেলের মধ্যেই আমরা চলে এসেছি দার্জিলিংয়ের পাহাড়ে। এখানে আমরা এসেছি থামদাড়া বলে একটা জায়গায়, একদম চা বাগানের মধ্যে হোমস্টেটা। এই হোমস্টেতে রয়েছে মোট 4টে ঘর। ঘরের পাশেই চা বাগান। সামনের ওই দোতলা বাড়িটায় থাকেন রায় পরিবার। জানুয়ারির 3য় সপ্তাহে পাহাড়ে এমনিতেই কনকনে ঠান্ডা। তারপর গত কয়েকদিনের মেঘ কুয়াশার আবহে তার তীব্রতা আরো বেড়ে গিয়েছিল। দেখে নেওয়া যাক হোমস্টের ঘর। 4 জন থাকার মতো বেসিক রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে গিজার আছে। বন্দে ভারত এক্সপ্রেসে করে আমরা এনজেপিতে পৌঁছেছি 1:30 নাগাদ। তারপর সেখান থেকে একটু জ্যাম হয়েছিল রাস্তায়। এখানে আস্তে আস্তে বিকেল হয়ে গেল। আর আসার পথে আমরা শিটংয়ের অরেঞ্জ গার্ডেনটা ঘুরে নিলাম, আর তার সাথে নামথিং পোকরি আর অহলদারা রাস্তাটাও দেখে এলাম। ওই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। শীতকাল হলেও এখনকার ওয়েদারটা খুব একটা ভালো নয়, মেঘ কুয়াশার আবহাওয়া হয়ে গেছে। জানি না সকালবেলায় দেখতে পাবো কিনা। চা বাগানের ঢাল নেমে গেছে খাদের নিচ অব্দি। সন্ধ্যেবেলা একদম গরম গরম চা পকোড়া চলে এসছে। খানিক বাদে ঘরে চলে এলো চা পকোড়া। সন্ধ্যায় ঘরের বাইরে কাঠ জ্বালিয়ে আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল বোনফায়ারের। বেলায় বেশ জম্পেশ ঠান্ডা পড়েছে, বোনফায়ার করছি আমরা। এও চলে আসছে তাপ নিতে। পাহাড়ের জানুয়ারির এই ঠান্ডায় আগুন পোহানো মানে ক্ষণিকের জন্য কিছুটা আরাম। খুব ঠান্ডা এখানে, তাই আগুনের সামনে বসে আছি, আগুন পোহাচ্ছি। তবে তার উত্তাপ কমে যেতেই আবার হাড় কাঁপানো ঠান্ডা। রাত আর এই জানুয়ারির 3rd উইকে মারাত্মক ঠান্ডা পাহাড়ে। সন্ধ্যে থেকে কুয়াশায় আলোগুলো দেখা যাচ্ছিল, এখন একটু পরিষ্কার হয়েছে। দূরের পাহাড়ের সব আলোগুলো দেখা যাচ্ছে। ওই দূরে হচ্ছে মংপু, আর এই সামনের আলোগুলো দেখা যাচ্ছে একটু নিচে শিটং। প্রচন্ড ঠান্ডায় গরম গরম ডিনার চলে এসেছে।
চিকেন, আলু ভাজা আর রুটি। নিশুত রাত, আমরা এই থামদারায় হোমস্টেতে। হোমস্টের ওনাররা ওদের পাশেই ওদের ঘরে চলে গেছে, আর এখন আর কোনো বোর্ডার নেই এই রুমগুলোতে। 4টে রুম আছে এখানে, আমরা দুজনেই রয়েছি এখানে, সঙ্গে এই একটা কুকুর আর একটা বিড়াল। বিড়ালটা দুষ্টু বিড়াল। রায়নিবাস হোমস্টেতে আমাদের আজ রাত্রি যাপন। ডিনার সেরে কনকনে ঠান্ডায় সোজা লেপের তলায়। পরদিন ভোরে উঠে নিচের চা বাগান ও পাহাড়ের ঢাল সহ সামনের পুরো ল্যান্ডস্কেপটা মন ভরিয়ে দিল। আশেপাশে নানান পাখির ডাক। এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে এমনই কুয়াশা হয়ে রয়েছে যে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু পাহাড়ে সেই ভোরের উদাত্ত পরিবেশ, সূর্যোদয়ের সময়, এটাই খুব ভালো লাগে। ওই নিচে তারের উপর বসে একজোড়া রেড উইং। কটেজের পাশেই পাহাড়ি ঢালে চা বাগান, রেলিংয়ের নিচেও চা বাগান। খাদের ওপারের পাহাড়ের মাথায় এখান থেকেই পরিষ্কার দিনে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এদিন হালকা মেঘ কুয়াশার আড়ালে মুখ লুকিয়েছিল কাঞ্চনজঙ্ঘা। ধীরে ধীরে আলো ফুটছে, সূর্য উঠছে পাহাড়ের আড়াল থেকে। পাহাড়ে বেড়াতে এসে এই সকালটা এক পরম প্রাপ্তি, যেন জীবনের যাবতীয় ক্লান্তি দূর করে দেয় এমন একটা সকাল। উপরের পাহাড়ে উঠে যাওয়া চড়াই রাস্তাটা ধরে চললাম খানিক পায়ে হেঁটে পাহাড় বেড়াতে। উপর থেকে নিচে ওই যে দেখা যাচ্ছে আমাদের হোমস্টেটা। গুড মর্নিং। আমরা সকাল সকাল থামদারায় হাঁটতে বেরিয়েছি। হোমস্টের সামনের রাস্তাটা দিয়ে অনেকটা উঠে এসেছি ওপরে, বেশ হাঁটতে ভালো লাগছে। আর ওই নিচের ওই হোমস্টেটাতে আমরা রয়েছি, সেখান থেকে সামনের রাস্তাটা দিয়ে অনেকটা খাড়াই পথ বেয়ে আমরা উঠে এসেছি ওপরে। এখানে সামনে একটু চা বাগান দেখা যাচ্ছে, এখনো বেশ ঠান্ডা, সূর্যটা সেভাবে ওঠেনি। এই রাস্তাটা চলে গেছে 5 পুকুরি, দেখা যাক যাওয়া যায় কিনা ওই অবধি। চলার পথে পাহাড়ের ঢালে কোথাও চা বাগান, কোথাও পথের পাশে একফালি রাই শাকের ক্ষেত। এই পথেই বেশ খানিকটা গেলে পৌঁছানো যায় আরেকটা শুকিয়ে যাওয়া লেক 5 পুকুরি। শিটং পর্যটন মহলে ক্রমেই এক জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠছে। ফলে পুরো শিটং জুড়ে তৈরি হচ্ছে অসংখ্য হোমস্টে। থামদারা, যেখানে পাহাড়ের প্রকৃতির মাঝে জীবনের যাবতীয় ব্যস্ততা যেন থমকে দাঁড়ায়। আপার শিটংয়ের এই থামদারা অঞ্চলটাই শিটংয়ের সর্বোচ্চ স্থান। বেশ অনেকটা পথ প্রাতঃভ্রমণ সেরে হোমস্টেতে ফিরে চা পান। চা বাগানে দাঁড়িয়ে চা পান করা একটা আলাদা মজা। যদিও শীতকালে বাগান থেকে চা পাতা তোলা হয়ে গেলে কিছুটা শুকনো হয়ে যায় চা গাছগুলো, আবার মার্চ এপ্রিল থেকে নতুন করে সেজে ওঠে চা বাগানগুলো।
কথা হচ্ছিল বীরমান রায়ের সাথে। ইন্ডিয়ান আর্মির আসাম রাইফেলসে কর্মরত ছিলেন তিনি। কার্গিল যুদ্ধেও গিয়েছিলেন। অবসরের পর তাদের নিজেদের জমিতেই বানিয়েছেন এই হোমস্টেটা। তিনি ও তার স্ত্রী দেখাশোনা করেন। সামনের ওই দোতলা বাড়িটাতে থাকেন রায় পরিবার। উপরের ওই বাড়িটা বানিয়েছেন কলকাতার এক বাঙালি, পাহাড়কে ভালোবেসে। আলাপ হলো সেই বাঙালি দম্পতির সাথে। ওরা মাঝে মধ্যেই কলকাতা থেকে এসে এখানে থাকেন। ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি, ঘি, ডিমের অমলেট, সাথে নিজেদের বাগানের রাই শাক আমাদেরকে টেস্ট করানোর জন্য ছিল রাই শাকের সবজি। এই নিয়ে 3 বার এলাম শিটংয়ে। এর আগে একবার লাটপাঞ্চার ও আরেকবার অহলধারায় ছিলাম। সেই ভিডিও আছে এই চ্যানেলে। শিটংয়ের দ্রষ্টব্যগুলি হলো অরেঞ্জ গার্ডেন, নামথিং পোকরি, অহলধারা ভিউ পয়েন্ট, বৌদ্ধ মনাস্ট্রি ও যোগীঘাট। সবকটাই আগে দেখা, তাই সাইট সিইং এর কোনো তাড়া ছিল না। শুধু দু চোখ ভরে পাহাড়ের প্রকৃতি দেখা। থামদাড়ার এই রায়নিবাস হোমস্টেতে রায় পরিবারের উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ হলাম। বিদায় বেলায় নেপালি সংস্কৃতি অনুযায়ী আমাদের খাদা পরিয়ে বিদায় জানানো হলো। আমাদের এবারের সফরসূচির পরবর্তী গন্তব্য দার্জিলিংয়ের কাছে চা বাগানের পাশের আরেক অফবিট গ্রাম ঋষিহাট। ঋষিহাট এখান থেকে প্রায় 45 কিলোমিটার মতো। মহলদিরাম বাগোড়া হয়ে আমরা যাব। শিটং 1-এ আপার ঘালাইটারে পথের পাশে পড়ল শিটংয়ের প্রাচীন মনাস্ট্রি। গাড়ি থেকে নেমে পড়লাম আরেকবার ঘুরে নেওয়ার জন্য। একটা বহু প্রাচীন মনাস্ট্রি। প্রায় 350 বছরের প্রাচীন এই বৌদ্ধ মনাস্ট্রি তৈরি হয়েছিল মূলত বাঁশ ও মাটি দিয়ে। হাল আমলে উপরে তৈরি হয়েছে একটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টের উপর থেকে ওই যে নিচে দেখা যাচ্ছে মনাস্ট্রিটা। এবার শিটং ছাড়িয়ে মহলদিরাম। সালামান্ডার রিসোর্ট যেটা মহলদিরামে আমি আজকে গেছিলাম। এটা মহলদিরাম। এখানে চা বাগানের মধ্যে থাকার জন্য রয়েছে সালামান্ডার জঙ্গল ক্যাম্প। তারপর পৌঁছলাম বাগোড়া। এখানে রয়েছে এয়ারফোর্সের একটি স্টেশন। पाइन फॉरेस्ट नीचे जाएंगे ऊपर क्या गया? अच्छा ये चटकपुर। अच्छा ये चटकपुर है। ये जो खराब रास्ता बोला ना। हाँ ये चटकपुर। ये नीचे हम जा रहे हैं दिलाराम। यहाँ से भी क्रॉसिंग जा सकते हैं। और ऊपर चला गया। कहाँ पे? ऊपर चला गया चिमनी होकर के क्रॉसिंग जाता है। चिमनी होकर के क्रॉसिंग जाता है। রাজাহাটা। বাগোড়ার কুয়াশা ঘেরা ঘন পাইনের বন দেখে রোমাঞ্চিত হতে হয়। পাইন বনের মধ্যে দিয়ে পথ নেমে চলেছে।
দিলারামে গিয়ে মিশেছে হিলকাট রোডে। আমরা ধরলাম ঋষিহাটের পথ। এর পরের পর্বে থাকবে দার্জিলিং পাহাড়ের আরেক নতুন অফবিট জায়গা ঋষিহাটের কথা। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ একটা লাইক ও অনেক শেয়ার করুন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ, এরকম আরও ট্রাভেল ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রাভেলি।